আপনারা দেখছেন গল্পের ক্যানভাস। এখানে গল্প নয়, সত্যি শোনানো হয়। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ঢাকার মিরপুরে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনার কাহিনী তোমাদের কাছে শেয়ার করব। আর যদি তোমরা গল্পের ক্যানভাসে নতুন হয়ে থাকো তাহলে আমাদের ফ্যামিলিতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর সাবস্ক্রাইব করে ফেলো। আর তখন ঢাকার মিরপুরের একটা 12 তলার ফ্ল্যাটে একা বসে আছে রাফি। সে একটা আইটি কোম্পানিতে কাজ করে, ওয়ার্কিং ফ্রম হোম। সারাদিন কোডিং, রাতে গেমিং, সোশ্যাল মিডিয়া। সেদিন হঠাৎ ফেসবুকে একটি নোটিফিকেশন আসে। মেসেজে লেখা আছে, তুমি কি একা আছো? রাফি চমকে ওঠে। সে টাইপ করে, হ্যাঁ, কিন্তু আপনি কে? কোনো রিপ্লাই আসে না। ঠিক তখনই তার বাথরুমের লাইটটা দুবার টিমটিম করে নিভে আবার জ্বলে ওঠে। রাফি ভাবে ভোল্টেজ সমস্যা, কিন্তু আবার মেসেজ আসে, পিছনে তাকিও না। তার বুকের ভেতরের কাঁপুনি শুরু হয়ে যায়, ঘাড়ে ঠান্ডা বাতাস লাগে। সে ধীরে ধীরে টাইপ করে, এইসব বাজে মজা করবেন না। তারপর আসে একটা ছবি। ছবিটা দেখে রাফির হাত থেকে ফোন পড়ে যায়। এটা তার নিজের ঘরের ছবি। ঠিক তাই মুহূর্তেই কম্পিউটারে অন, টেবিলে কফির কাপ, দরজাটা অল্প খোলা, আর ছবির কণায় তার পিছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা একটা মেয়ে। তখন রাফি ভাবছে, বাস্তব নাকি হ্যাক। রাফি দ্রুত ঘুরে দাঁড়ায়। কেউ নেই, দরজা বন্ধ, বারান্দা বন্ধ, ঘরে সে একাই। তার মাথায় আসে, কেউ কি সিসিটিভি হ্যাক করেছে? সে পুরো ঘরে তন্ন তন্ন করে দেখে, কিছুই পায় না। ফোনে আবার নোটিফিকেশন। সে মেয়েটি তখন বলে, তুমি তো পিছনে তাকালে। তার বুকে ধড়পড়ানি বেড়ে যায়। সে লিখে, তুমি কি চাও? উত্তরে আসে, আমি এখানে অনেক দিন ধরে আছি। অতীতের ছায়া। রাফি হঠাৎ মনে পড়ে যায়, এই ফ্ল্যাটে উঠেছিল মাত্র 1 মাস আগে। বাড়িওয়ালা বলেছিল আগের ভাড়াটিয়া হঠাৎ করে চলে গেছে। সে এগুলো সার্চ দেয়, এই বিল্ডিং এর নামে লিখে। ফোন থেকে ঠান্ডা একটা পুরনো নিউজ লিংক আসে। মিরপুরে ধীরে ধীরে সময় ঘুরে দাঁড়ায়। 12 তলা থেকে ছাপ। তারিখ 2 মাস আগে। দাঁড়িয়ে আছে মায়া, সাদা শাড়ি, লম্বা চুল, হাত মুখ ঢেকে রেখেছে। প্রোফাইলের নাম তার পাওয়া হয় না। লাস্ট পিছনে যায় একটা দেওয়ালের সাথে ঠেকে। রাফি নিজেকে বোঝায়, মুখ তোলে, এটা চোখ কেউ প্রাণ করছে। সে বন্ধুকে কল দিতে চায়, বলে, কিন্তু নেটওয়ার্ক চলে যায়। আমি মরিনি। রাফি আর ওয়াইফাইও ওরা বলেছিল মোবাইলে নো সার্ভিস, কিন্তু আমি করিনি। ঘরের নিজে থেকে তার কণ্ঠ ভাঙা, আমাকে ঠেলে ফেলা হয়েছিল মতো। ঘরে তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সত্যের দাবি নিজে নিজে অন হয়ে যায়। স্ক্রিনে টাইপ হতে থাকে, তুমি কি আমাকে দেখতে চাও? রাফি চিৎকার করে ওঠে, কে তুমি? পিছনে আমাকে ধাক্কা দিয়েছে। রাফি মনে পড়ে, বাড়িওয়ালার ছেলে মাঝে মাঝে অদ্ভুতভাবে তাকাতো। মায়া এগিয়ে আসে, আমি চাই তুমি সত্যটা জানো। রাফি কাপা গলায় বলে, আমি কিভাবে? তোমার ল্যাপটপে সব প্রমাণ আছে। হঠাৎ তার কম্পিউটার স্ক্রিনে একটা ফোল্ডার ওপেন হয়ে যায়। ভিডিও ফাইল। ভিডিওতে দেখা যায় এই ফ্ল্যাটে একা যুবক আর মায়া তর্ক করছে। তারপর ধাক্কা, মেয়েটা পড়ে যায় বারান্দা থেকে। রাফি ভিডিও দেখে শিউরে ওঠে। শেষ অনুরোধ। মায়া বলে, কাল সকাল 10টার মধ্যে পুলিশে দাও, না হলে। তার চোখ হঠাৎ রক্ত লাল হয়ে যায়। তুমিও একা হয়ে যাবে চিরদিনের জন্য। হঠাৎ সব অন্ধকার। রাফি জ্ঞান হারায়। সকাল 9:30 রাফি জেগে ওঠে মেঝেতে। সব স্বাভাবিক। ফোনে নেটওয়ার্ক আছে। ফেসবুক ওপেন করে। মায়া রহমান নামে কোনো আইডি নেই, মেসেজ নেই, ছবি নেই। সে ভাবে সব স্বপ্ন, কিন্তু ল্যাপটপ অন করতেই সে ভিডিও ফাইলটা দেখা যায়। তার নাম লাস্ট সিন 1:17 AM। রাফি আর দেরি করে না, পুলিশে যায়। 1 সপ্তাহ পর বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার হয়। খবরের কাগজে শিরোনাম, মিরপুরের তরুণীর হত্যা রহস্য উদ্ঘাটন।
রাফি রাতে একা বসে থাকে। হঠাৎ ফোনে নোটিফিকেশন ফেসবুক থেকে আসে। মায়া রহমান আপডেটেড হার প্রোফাইল পিকচার। তার বুক ধড়ফড় করে। সে কাপা হাতে ওপেন করে প্রোফাইল পিকচার। মায়া হাসছে। ক্যাপশন ধন্যবাদ। লাস্ট সিন ফরএভার অফলাইন। ঘরে লাইট হালকা টিমটিম করে। তারপর আর কখনো মায়ার কোনো মেসেজ আসেনি।